যেরকমই হোক, আমি চেহারা ছবি চাই না। সে যদি আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারে, সারা জীবন তার পাশে রাখতে পারে, এইটাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে কেয়া। কে আপু, কেমন আছেন আপনি? আছি কোনো মতো ভাই, অনেকটা কষ্ট করে প্রতিবেদনের সামনে। কি বলেন, আপনার মতো এরকম সুন্দরী মেয়ে কিসের কষ্ট? দেখে তো মনে হচ্ছে না যে কোনো কষ্টে আছেন। মানুষ দেখে তো জাজ করা যায় না ভাই। সেটাই আসলে দেখে কিছুই বলা যায় না, কিন্তু আসলে মানুষ মন্তব্য করে। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার অসুস্থ একটা দাদি আছে আর আমি আছি। আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, দাদির কাছে বড় হয়েছে। এখন অনেকটাই কষ্ট আছে। দাদিটার হচ্ছে কিডনির সমস্যা, যার কারণে চলতে ফিরতে কষ্ট হয়, খাইতে দিতে কষ্ট হয়। ভাই বোন আছে? ভাই বোন আছে? ভাই বোন বলতে গেলে নাই, আমি একাই। আপনি একাই আছেন তাই না? লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া কিছু করছিলাম। কোন ক্লাস পর্যন্ত? এই ধরো 6 পর্যন্ত। তার একটু করলে তো একটা চাকরি বাকরি করতে পারতেন, যেহেতু আপনার দেখতে শুনতে অনেকটাই উঁচু লম্বা ছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসলে দেখতেই পারতেছেন আসলে অভাবের কারণে তার আসলে লেখাপড়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি মনে করি তার জীবনের যতটা কষ্ট আসলে। তো এখন মানে ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? ভবিষ্যৎ চিন্তা করতেছি। আমার প্রতিবেদনের সামনে আসার একটাই কারণ, আমি একটা সুন্দর মনের মানুষ পাবো, যার আশা ভরসা একটু চলতে পারবো। আমার পার নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই। আমি একটা ছায়া চাই, যার আশা ভরসায় মাথা উঁচু করে বাঁচতে পারবো। আজ আমার দাদি মারা গেলে কাল আমার যাওয়ার কোথাও রাস্তা নেই। আচ্ছা, মানে দাদি বেঁচে থাকতে থাকতে একটা সংসার হোক, স্বামীর সংসারে যান সেই আশা করেন, তাই তো? হ্যাঁ, সেই আশা। আচ্ছা, তো কিরকম মানুষকে আসলে বিয়ে করলে আপনি সুখী হইতে পারবেন বলে মনে করেন? সে যেরকমই হোক, আমি চেহারা ছবি চাই না। সে যদি আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারে, সারা জীবন তার পাশে রাখতে পারে, এইটাই আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি। আচ্ছা, তা কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কোনো কিছু ছিল জীবনে? না, প্রেম ভালোবাসা করি নাই। আর প্রতিবেদনে মনে করে অনেক ছেলের সাথেই কথাবার্তা বলছি, তো সবাই তো আর এক না, আর ভালো মানুষ পাওয়া যায় না। আমি এখনো পাওয়ার আশাই প্রতিবেদনের সামনে ঘুরে আসি, যে আমার ভাগ্য অবশ্যই একটা ভালো ছেলে হলে থাকবে, যে আমাকে বুঝতে পারবে নিজের মতো। আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে রংপুর মডার্ন। আচ্ছা, তা কিভাবে যোগাযোগ করে আপনার সঙ্গে? আমার সাথে আমি ফোন নাম্বার দেবো, আমার ফোন নাম্বারে ফোন দেবে। আচ্ছা, তা নাম্বারটা কি মুখস্থ আছে? না, আমার মুখস্থ নাই। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা। হ্যালো ভিউয়ার, কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি আমি আসলে দেখে বলে দিচ্ছি। তার নাম্বারটি হচ্ছে 01781023624। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, অবশ্যই সবসময় খোলা থাকে। আর নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারি। যাক, কোরআন শরীফ পড়তে পারেন? না। শিখবেন আর নামাজ কালাম সহিভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে সে আমাকে যদি শেখায়, সে যদি তৌফিক দেয়, তাহলে অবশ্যই আমি করব। তো যাক, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনার কথার মতো যাতে আপনার জীবনটা হয় আমি সেই দোয়া করি। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।